আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এটা গাজীপুর চৌরাস্তা। আমি বাইক সার্ভিস করানোর জন্য আসছিলাম সুজুকি বাইক সার্ভিস শোরুমে। তো আজকে বিকাল 5টার দিকে আসলাম যে বাইক শোরুমে সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস করার জন্য। কিন্তু কি বলবো, কপালটাই খারাপ। আজকে বাইক সার্ভিস সেন্টার বন্ধ করে রেখে চলে গেছে। কারণ আজকে যেহেতু ওই যে বাংলাদেশে ইসরায়েল পণ্য বয়কট বিরোধী হিসেবে আন্দোলন চলছে সারা বাংলাদেশ। তো এই কারণে আজকে বাইক শোরুম এবং বাইক সার্ভিস সেন্টার অন্য বড় বড় দোকানপাট এবং অন্য বড় ফ্যাক্টরিগুলো বন্ধ করে রেখে চলে গেছে। তো আজকে আমার বাইকটা সার্ভিস করা হলো না। বাইক সার্ভিসের ডেটটাও আমার পার হয়ে যাচ্ছে, প্রায় 1 সপ্তাহ বেশি ওভার হয়ে গেছে। তো দেখা যাক, আজকে তো হলো না, একটু সামনের দিকে আগেই আগামীকাল আসবো। তারপরে বাইক শোরুম বাইক সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিস করব। তো যেহেতু আমরা এসেই সেরেছি গাজীপুর চৌরাস্তায়, তাই একটু সামনের দিকে যাব, যা দেখি কোনো কিছু খাওয়া যায় কি না। তো দেখি সামনে বাইকটা একটু সাইড করব। তো বাইক সাইড করার মতো সিস্টেম পাচ্ছিলাম না, তেমন কিছু খাবার রাস্তার পাশে দেখতেছি না। অন্য দিনে এই গাজীপুর চৌরাস্তায় কিন্তু অনেক দোকানপাট, মানুষজন ভিড় থাকে, কিন্তু আজকে তেমন মানুষজন এবং গাড়ি বা যানবাহনও দেখা যাচ্ছে না। কারণ ওই যে ইসরায়েল পণ্য বয়কট করার জন্য বাংলাদেশে যেহেতু আন্দোলন হচ্ছে, এই জন্য আজকে চৌরাস্তায় গাজীপুর পুরো বাংলাদেশে গাড়ি এবং যানবাহন মানুষজন একটু কম। তো এই জন্য দোকানপাটও কম দেখা যাচ্ছে। না হলে এই রাস্তার এই যে বাম পাশে ডান পাশে অনেক দোকান থাকে। তো আজকে দোকানপাট একটু কম দেখতেছি। তো যাই হোক, এখন আমরা একটু এই রাস্তার বাম পাশে দেখতেছি যে কিছু হালিমের দোকান এবং ওই যে গরুর বট ভাজে এগুলো দোকান, তারপরে ঠান্ডা পানি এগুলো শরবত বিক্রি করতেছে। তো এখানে বাইকটা সাইড করে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো আমি আগে এই ঠান্ডা পানি খাইতে চাইলাম, তো আমার সাথে যে আছে সে আবার বলতেছে যে না ভাই, আগে অন্য কিছু খাওয়া হোক। তো দেখি যে এখানে একটা বট এবং হালিমের দোকান এই ভ্যানে করে বিক্রি করতেছে। তো এই দোকানে গরুর বট এবং ওই হালিম বিক্রি করেন। তো আমার সাথে যে ছেলে আছে, ওই ছেলেকে আমি বললাম যে কী খাইবা, তো সে বলতেছে যে বট খাবো। তো আমি বললাম যে বট খাবা, তাহলে আরও অন্য কিছু হোক। তো আমি হালিমওয়ালাকে বললাম যে ভাই হালিম দেন এবং বট দেন, হালিম আর বট মিক্স করে খাই। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই এর সাথে একটু রুটি হলে ভালো হতো, পরোটা হলে ভালো হতো। তো সে বললো যে ভাই না, পরোটা বিক্রি করি না, একটু পুলিশ ঝামেলা করে, এই জন্য পরোটা বিক্রি করি না। তো বললাম যে তাহলে হালিম দেন আর হলো বট মিক্স করে দেন, খাই। তো আমরা এখানে দাঁড়ায়া কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো সে হালিম তৈরি করে আমাদেরকে দিচ্ছিল।